প্রেমময় আসক্তি লেখিকা নন্দিনী চৌধুরী পর্ব 18। দেখতে দেখতে কেটে গেল এক সপ্তাহ। আদ্রিয়ান ও রোদেলার বিবাহিত জীবন অনেক ভালো যাচ্ছে। সাথে রাফসান, মুন, কাশু, কাউসার, রুবা, আরাব সবার দিন ভালোই যাচ্ছে। রাফসান ওর বাবা, মুন, কাশু, রুবা বসা ড্রয়িং রুমে। রাফসান: বাবা, আমার তোমার সাথে কিছু কথা ছিল। রাফসানের বাবা: হ্যাঁ বলো, কী কথা? রাফসান: বাবা আসলে আমি রিয়াকে বিয়ে করতে পারবো না। রাফসানের বাবা: মানে? রাফসান: বাবা, আমি রিয়াকে বিয়ে করতে পারবো না কারণ আমি মুনকে ভালোবাসি। বাবা: আমি জানি, তুমি হয়তো বলতে পারো আমি কেন এটা তোমাকে আগে বলিনি, বা বিয়ের কথা হবার আগেও তোমাকে আমার পছন্দের কথা মাকে দিয়ে জানাতে চেয়েছিলাম, তখনও আমি কেন বলিনি? বাবা, রিয়াকে দেখে 4 মাসের সময় কেন চেয়েছিলাম? আসলে বাবা, আমি মুনকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু আমি জানতাম না ও আমাকে ভালোবাসে কিনা। কিন্তু এই বিয়ে ঠিক হবার পর আমি জানতে পারি মুন আমাকে ভালোবাসে, আর দ্বিতীয় রিয়া একজনকে ভালোবাসে, কিন্তু সে বেকার ছিল বলে রিয়ার বাবা তাকে মেনে নেয়নি। কিন্তু এখন সে খুব ভালো একটা চাকরি করে, ভালো পজিশনে আছে। তাই বাবা, আমি মুনকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। আর রিয়া রাহুলকে বিয়ে করতে চায়। রিয়া আমাকে প্রথম দিন সব বলেছিল। রাহুলের চাকরির অপেক্ষার জন্য আমি 4 মাস সময় চেয়েছিলাম। বাবা, তুমি আশা করি সব বুঝতে পারছো। রাফসানের বাবা: ঠিক আছে, আমার মুনকে নিয়ে অমত নেই কোনো। মুন যথেষ্ট ভালো, লক্ষ্মী একটা মেয়ে। আমি রিয়ার বাবার সাথে কথা বলবো, সমস্যা নেই। তবে আমরা আগামীকাল সিলেট ফেরত যাচ্ছি। সিলেটে গিয়েই আমি রিয়ার বাবার সাথে কথা বলবো। তুমি কবে যাবে সিলেট? রাফসান: আমি সামনের সপ্তাহে যাব। আমার কাজ সামনের সপ্তাহে শেষ হবে। রাফসানের বাবা: ঠিক আছে তাহলে। রুবা আসলে আরাবদের বাসায়, এখন প্রায় সে আসে আরাবদের বাসায়। রুবা সেদিন খামে আরাবের প্রেমের ডাকে সাড়া দিয়েছিল। এরপর থেকে শুরু হয় তাদের পথ চলা। রুবা এখন প্রায় আরাবদের বাসায় এসে জুইয়ের সাথে আড্ডা দেয়, রান্না করে, তারপর আরাব আসলে একসাথে খায়। আবার আরাব রুবাকে বিকেলে বাসায় নিয়ে আসে। আদ্রিয়ান রোদেলাকে নিয়েই একটু বের হয়েছে, কিছু কেনাকাটা করতে আসছে রোদেলা। কেনাকাটা শেষ, ওরা শপিং মল থেকে বের হয়ে গাড়ির কাছে আসতেই পিছন থেকে একটা বুলেট এসে গাড়ির গ্লাসে লাগে। ভাগ্য ভালো যে আদ্রিয়ান রোদেলা কাছে ছিল না, না হলে ওদের মাঝে কারো গায়ে গুলিটা লাগতো। আদ্রিয়ানের গার্ডরা ওর সাথে থাকার গুলি যে ছুড়ছে তাকে ধরতে 3 জন গার্ড যায়, আর বাকিরা আদ্রিয়ানের কাছেই থাকে। আদ্রিয়ান রোদেলাকে নিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে চলে যায়। রোদেলা তার সাথে না থাকলেও সে নিজের ওই আনোয়ারকে ধরতে যেত, কিন্তু এখন তার সাথে রোদেলা আছে, আর রোদেলার জীবন সে হুমকিতে আনতে চায় না। আদ্রিয়ান রোদেলাকে বাসায় দিয়ে একদম কড়া গলায় বলে গেছে রোদেলা যেন বাসা থেকে কোথাও না বের হয়। সব গার্ডদের অ্যালার্ট করে দিয়ে গেছে। আদ্রিয়ানের গার্ডরা সেই লোকটাকে ধরে নিয়ে আসে যে ওদের উপর গুলি ছুঁড়েছিল। আদ্রিয়ানের চোখ লাল হয়ে আছে, ভীষণ কাঁপছে আদ্রিয়ানের শরীর। আজকে রোদেলার কিছু যদি হয়ে যেত, আদ্রিয়ান সামনে থাকা লোকটার বুক বরাবর লাথি মারে। লোকটা যন্ত্রণায় ছটফটিয়ে যাচ্ছে। আদ্রিয়ান ওর গার্ডদের ইশারা করতেই ওরা লোকটাকে বেধর মারতে লাগলো। হকি স্টিক দিয়ে বেধর মারছে লোকটাকে। নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে এসেছে লোকটার। আদ্রিয়ান ইশারায় ওদের থামতে বলে। আদ্রিয়ান একটা বন্দুক হাতে নেয়, পরপর 6টা গুলি লোকটার মাথা বরাবর চালিয়ে দেয়। লোকটাকে মারার পর আদ্রিয়ান বাহিরে এসে দাঁড়ায়। সাইমন আদ্রিয়ানের কাছে এসে বলে, সাইমন স্যার, আমার মনে হয় এবার আপনার মাঠে নামা দরকার। আদ্রিয়ান: মাঠে নেমে কি করব? যাকে নিয়ে খেলবো তাকেই তো পাচ্ছি না। সে কোন গর্তে লুকিয়ে আছে? সাইমন স্যার, আমাদের লোকেরা খবর লাগিয়েছে
আপনার বাবা হয়তো দেশে আছে, তবে সেটা শিওর না। আদ্রিয়ান, না করছি না। তোকে ওই লোকটাকে আমার বাবা বলবি না। বাবা নামক কলঙ্ক সে। হ্যাঁ, আদ্রিয়ান জানে এগুলো তার বাবাই করছে। তার বাবা তার পরম শত্রু। সাইমন, জি, ভুল হয়ে গেছে। আদ্রিয়ান, যত দ্রুত পারো তার খোঁজ আমাকে দাও। আর বসে থাকার সময় নেই। আদ্রিয়ান কথা শেষ করে বেরিয়ে পড়ল গাড়ি নিয়ে। আদ্রিতা রোগী দেখে নিজের ক্যাবিনে বসে আছে। তখন ওর ক্যাবিনে আসে ওই কলিগ আদনান। আদনান আর আদ্রিতা একসাথে পড়াশোনা করেছে, দেশের বাইরে একসাথেও পড়াশোনা করেছে তারা। আদনান আদ্রিতাকে ভালোবাসে। সে অনেকবার তার মনের কথা আদ্রিয়ানকে বলেছে, কিন্তু আদ্রিতা তাকে ফিরিয়ে দিয়েছে। আদ্রিতা মনে করে ভালোবাসা বলতে সব ধোঁকা, সবাই তার বাবার মতো করবে। আদনান এটা অনেকবার আদ্রিতাকে বুঝিয়েছে যে সবাই তোমার বাবার মতো নয়। কেন তুমি সবাইকেই তোমার বাবার মতো ভাবো? কিন্তু আদ্রিতা তাও আদনানকে মেনে নেয়নি। আর না, এটা মানে যে সবাই তার বাবার মতো না। আদনান, কী অবস্থা? আদ্রিতা, এই তো। তুমি যে বা আমাকে তো বললা না। আদনান চমকে দিতে চাইছিলাম, কিন্তু আম্মু তোমাকে আগেই বলে দিছে আমি আসবো সেটা। আদ্রিতা, হ্যাঁ, আন্টি আমাকে কালকেই বলছে তুমি যে আসছো। আদনান, আচ্ছা, আজকে আর রোগী আছে? আদ্রিতা, না, নেই। আদনান, তাহলে চলো। আদ্রিতা, কোথায়? আদনান, বাসায়। আজকে মা তোমার পছন্দের খাবার রান্না করেছে, তোমাকে নিয়ে যেতে বলেছে। আদ্রিতা, আচ্ছা ঠিক আছে, চলো। আদনান আদ্রিতাকে নিয়ে আদনানদের বাসায় গেল। আদনানের মাও আদ্রিতাকে অনেক পছন্দ করে, কিন্তু আদ্রিতায় রাজি নয়। আদ্রিতাকে আদনানের মা অনেক ভালোবাসে, একদম নিজের মেয়ের মতো। আদ্রিতাও আদনানের মায়ের মধ্যে নিজের মাকে ফিল করে। রোদেলা বাসায় বসে অপেক্ষা করছে আদ্রিয়ানের। আদ্রিয়ানের জন্য। রোদেলা, আল্লাহ, লোকটা কোথায় গেল? আমার তো খুব চিন্তা হচ্ছে। রোদেলা এসব চিন্তা করছে, এর মধ্যে দরজায় বেল পড়ল। রোদেলা দরজা খুলে দেখে আদ্রিয়ান দাঁড়ানো, কিন্তু আদ্রিয়ান হেলে দুলে দাঁড়াচ্ছে। বোঝা যাচ্ছে ও ড্রিঙ্ক করে বাসায় আসছে। রোদেলা আদ্রিয়ানকে ধরে ঘরে আনে। আদ্রিয়ান উপুর হয়ে বিছানায় শুয়ে পড়ে। রোদেলা আদ্রিয়ানকে ধাক্কা দিচ্ছে আর বলছে, রোদেলা, আদ্রিয়ান, আপনি ড্রিঙ্ক করে আসছেন কেন? আর এত রাত পর্যন্ত কোথায় ছিলেন আপনি? আদ্রিয়ান নেশায় কিছু স্বাভাবিকভাবে শুনতে পারছেন না। সে নেশার ঘোরে রোদেলাকে নিজের কাছে টেনে নেয়। রোদেলা হাজার না করার পরেও আদ্রিয়ান নেশার ঘরে রোদেলাকে আপন করে নেয়। পরের দিন সকালে আদ্রিয়ানের ঘুম ভাঙলে নিজের মাথাটা খুব ভার ভার লাগে। আদ্রিয়ান পাশে তাকিয়ে দেখে রোদেলা নেই। আদ্রিয়ান ফ্রেশ হয়ে নিচে আসলো। রোদেলা রান্নাঘরে রান্না করছে। আদ্রিয়ান রোদেলাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, আদ্রিয়ান, আমার বউটা কি করে? রোদেলা, আদ্রিয়ান, কি হলো, কথা বলছো না কেন? রোদেলা, কাল রাতে ড্রিঙ্ক করে বাসায় আসছেন, তারপর মাতাল অবস্থায়। এত রাতে বাসায় আসছেন, তাও মদ খেয়ে, কী কারণে? রোদেলার কথা বুঝতে পারে আদ্রিয়ান যে সে মাতাল অবস্থায় রোদেলাকে শুয়েছে। আদ্রিয়ান, সরি নেশাময়, কাল ওই মার্কেটের ঘটনায় অনেক ভয় পেয়েছিলাম আমি। রোদেলা, আপনি জানেন কাল আমি কত টেনশনে ছিলাম? আর হ্যাঁ, এরপর কোনো দিন ড্রিঙ্ক করব না। কাল আমি আপনার স্ত্রী বলে আপনি আমার কাছে এসেছেন, কিন্তু এই ড্রিঙ্ক আর করবেন না। আদ্রিয়ান, ওকে, করব না। এভাবে আরও কিছুক্ষণ চলে গেল। রাফসানের বাবা মা সিলেট চলে গেছেন। রিয়ার বাবার সাথে কথা বলেছেন তিনি। রিয়ার বাবার কোনো আপত্তি নেই। আদ্রিয়ান, রোদেলা আজকে এই বাসায় আসছে, রাফসান কাল চলে যাবে, তাই আসতে বলছে। সবাই মিলে কথা বলছিল, তখন রাফসানের ফোনে একটা কল আসলো। রাফসান ফোনটা রিসিভ করে যা শুনল তা শুনে ওর হাত থেকে ফোনটা পড়ে গেল।
মুখ থেকে একটা কথাই বের হলো, এটা হতে পারে না।